আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমরা পূর্ববর্তী ভিডিওতে চুলের সুন্নত সম্পর্কে আলোচনা শুনতেছিলাম। 6টা হয়েছিল, আমরা 7 নম্বর থেকে আলোচনা শুনবো। 7 নম্বর, পুরুষ হয়ে স্ত্রীর বেশ এবং স্ত্রী হয়ে পুরুষ বেশ ধারণ করা হারাম। 8 নম্বর, অন্যের চুল এনে নিজের চুল বাড়ানো এবং শরীরে উল্কে আঁকা হারাম। অন্যের চুল কিনে নিজের চুল বৃদ্ধি করা এটা জায়েজ নাই। স্বামীকে খুশি করার জন্য, শুধু স্বামীর জন্য হয়তো 2-1 দিন করা জায়েজ আছে, নচেত মোটেও জায়েজ না। 10 নম্বর, এক মুঠের বেশি না হলে দাড়ি কাটা নিষেধ। এক মুঠ যদি দাড়ি না হয় এর মানে তার আগ পর্যন্ত কাটা যাবে না। এক মুঠ দাড়ি হলে তার নিচ থেকে কাটতে পারবে, তবে যদি এক আচ্ছা বেশি লম্বা হয়ে যায় তার সমান করা যেতে পারে। কোনো দাড়ি একটা অনেক লম্বা হয়ে গেল, সমান করতে পারবে। 11 নম্বর, মাথায় চুল রাখলে তার যত্ন করা উচিত। চুল রাখলে, বাবরি রাখলে তার যত্ন করাও সুন্নত। ধুয়ে তেল লাগিয়ে চিরুনি দ্বারা আঁচড়িয়ে পরিপাটি করে রাখা সুন্নত। দাড়িরও একই হুকুম, কিন্তু বেশি সাজসজ্জায় লিপ্ত হওয়া যাবে না। 12 নম্বর, ছোট ছেলেদের মাথার চুল রাখা অপেক্ষা কামিয়ে ফেলা ভালো, এতে রোগ জীবাণু কম হয়, তবে এটা জরুরি না। 13 নম্বর, 2-1টা চুল দাড়ি পাকলে তা উপড়ে ফেলবে না, এটা নিষেধ। আল্লাহ পাক রহমত থাকে, রহমতের ফেরেশতা অবস্থান করে, তাই এটা উপড়ে ফেলা যাবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুল উঠাতে নিষেধ করেছেন, সাদা চুল, এতে বার্ধক্য মুসলমানদের নূর। এই চুল দাড়িগুলো মুসলমানদের নূর হয়। সাদা চুল তুলে ফেলতে আল্লাহ রসুল নিষেধ করেছেন, তাই কোনো অবস্থাতেই সাদা চুল উঠে ফেলানো উচিত না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন প্রথম প্রথম যখন চুল পাকা হলো, তিনি এটা তুলে ফেলতে চাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তোমার এই চুল দাড়ির থেকে নূর চমকাচ্ছে, এই জন্য চুল দাড়ি পাকলে উঠিয়ে না ফেলা। আর অনেকে পৃথিবীতে সর্বপ্রথম ফিরআউনের যখন চুল পেকে যায় তখন সে কালো খেজাব দ্বারা যে চুল, সাদা চুলকে কালো করেছিল। তাই যারা কালো চুল দাড়িকে একদম বয়স হওয়ার পরেও খেজাব দ্বারা কালো করে, এটা ফিরআউনের অনুসরী হলো, এটা ঠিক নয়, উচিত নয়।